খুলনা বিভাগের 10 জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তাদের দাবি, বাস চালক জামিরের মুক্তির দাবিতে যাত্রীদের জিম্মি করে ডাকা এ ধর্মঘট অযৌক্তিক। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আইনি প্রক্রিয়ায় না গিয়ে এ ধরনের কর্মসূচি দেয়া অনৈতিক। চিকিৎসার জন্য ভারতে যাচ্ছে, কোনো গাড়ি ঘোড়ায় পাচ্ছে না। আলম সাধু আলগামন এই সমস্ত গাড়িতে আসছে আর চিকিৎসার জন্য যাবেন ভারতে। সব প্রস্তুতি সেরে বাস টার্মিনালে এসেই জানতে পারলেন চলছে পরিবহন ধর্মঘট। ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েন শিক্ষার্থী, সরকারি বেসরকারি চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য যাওয়া লাগবে, কিন্তু এখন আমি গাড়ি পাচ্ছি না। এসে দেখি সব কাউন্টার বন্ধ। তো সেক্ষেত্রে এখন আমি যে কি করব আমি বুঝতে পারছি না। কোনো গাড়ি নাই, কিছু নাই। আমি তো সকালবেলায় আমার তো অফিস ধরা 10টার সময়। এমনকি দেখা যাচ্ছে মহেন্দ্র পর্যন্ত এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে খোঁড়া যুক্তি দেখাচ্ছেন আন্দোলনরত পরিবহন মালিক শ্রমিকরা। যে যত সময় পর্যন্ত এই জামির হোসেনের মানে নিঃশর্ত যাবজ্জীবন কারাদণ্ড মওকুফ না হবে, তত সময় পর্যন্ত খুলনা বিভাগের 10 জেলায় এই পরিবহন ধর্মঘট আহ্বান করেছে। সীমিত 2 মাস বা 6 মাস বা 3 মাস বা 1 মাস, এইভাবে যে আছে, এবং অ্যাক্সিডেন্ট তার বেল দিতে হবে, সাথে সাথে বেল দিতে হবে। তার নির্দেশে সাজা হোক, এটা সীমিত হোক। নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতারা বলছেন, এই ধর্মঘট আদালত অবমাননার শামিল। কোনোভাবেই যৌক্তিক হতে পারে না, এই কারণেই যে একটা রায়ের প্রতিবাদে কিন্তু এটা ধর্মঘটটা করা হচ্ছে। অতএব এটা এক ধরনের আদালত অবমাননার শামিল। ধর্মঘটে ক্ষোভ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীও। তিনি এটিকে অনৈতিক কর্মসূচি বলেছেন। তারা যদি রায়ে সন্তুষ্ট না হন, তাহলে তারা উচ্চ আদালতে তারা আপিল করতে পারে, সেই সুযোগ কিন্তু রয়ে গেছে। সড়ক দুর্ঘটনায় মিশুক মুনির ও তারেক মাসুদ সহ 5 জন নিহতের ঘটনায় বাস চালক জামির হোসেনকে গত বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দেন মানিকগঞ্জের আদালত। এরপর বাস চালকের মুক্তি চেয়ে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।